আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা চটজলদি নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা কিনা আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়েছি। তো এই মজাদার নাস্তার রেসিপিটি ট্রাই করতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমি ভিডিওটি শুরু করছি। তো এখানে আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, একটা মরিচ এবং কিছুটা ধনিয়া পাতা এবং 8টা ব্রেড রুটি এরকম ছিঁড়ে নিয়েছি। এরপরে এখানে একটা ডিম দিচ্ছি এবং কিছুটা সস, এখানে আমি হাফ কাপ পরিমাণ সস দিয়ে দিচ্ছি। এগুলো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে দেব এবং এখানে কিছুটা সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি। তো এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে। তো ভালো করে মেখে নেওয়ার পরে কিন্তু সবগুলো উপকরণগুলো মেখে নেওয়ার পরে কিন্তু এরকম হবে দেখতে। তো আমি এরকম করে ছোটো সাইজের বলের মতো তৈরি করে নেব, সেজন্য এটার নাম হচ্ছে ব্রেড বল। তো এটা যেহেতু ব্রেড দিয়ে তৈরি, তো এরপরে আমি চুলায় কিছুটা তেল গরম করে নিচ্ছি এবং আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিব। তো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিব। তো যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন এক পাশ উল্টে পাল্টে দিতে হবে এবং হালকা করে ভেজে নিতে হবে। বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না, এটা পুড়ে যেতে পারে। তো আমি কালারটা চেঞ্জ হলেই কিন্তু হালকা করে উল্টিয়ে হালকা করে ভেজে নিব দুই পাশ। তো যখন বুঝবেন যে ভিতরের সবগুলো সিদ্ধ হয়ে গেছে এবং সব দুই সাইড কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন এটা কড়াই থেকে উঠিয়ে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে আমার নাস্তাটা রেডি। তো একদম অল্প সময়ের মধ্যে কিন্তু নাস্তাটা রেডি করে ফেলেছি এবং খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।